সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه। আজকের পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলে অত্যন্ত শ্রদ্ধেয়ভাজন সভাপতি, উপস্থিত সমবেত প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা, আমরা দেশের মেয়ে লোকরে বুঝায় এরা খুব দরদি, সামনে বুট যেমন পায় যে তোমরা লেখা আইন করতেছে নারীর লেখা সমান অধিকার। সমান অধিকার মানে পুরুষের যে গাঠটিটা বইতে আছে এটা বেটেন তেরে দেলানির নাম সমান অধিকার। যেটা আল্লাহ দিছে এই বেড়ান তোরা শক্তি আছে, তোমরা আগ্রী শক্ত, তোমরা শরীর শক্তিও বেশি, গাঠটিটা তুই বইস, এটা বেটেন তেরে বুদ্ধি করে দেলানির নাম হইল আপনাদের নাম দিছে কি। আপনারা আর একটু উদাহরণ দিয়ে বুঝাইলে আমরা বুঝবেন তাড়াতাড়ি। আমি যখন প্রথমে আজকের থেকে 20 বছর আগে ওয়াজও নামছি, আমি আর বক্তা দুইজন একসাথে ওয়াজে যাই, রিস্কাতে যাই। তখন রিস্কার থেকে নেব না, 1 কিলোমিটার জায়গা একটা যাওয়ান লাগে, কি করানো লাগে। তো এই বেটার কাছে একটা ব্যাগ আছে, আমার কাছে ব্যাগ নাই। তো উনি আর আমি ছোট বড় হয়তো 2 বছরের ছোট বড়, উদ্দুর বেশ কম, কাছাকাছি। বুড়া যদি হইতো না ব্যাগটা লইতাম, অথবা উস্তাদ হইতো তেল ব্যাগ লইতাম, অমান অমান বেড়া কে ব্যাগ লম। কিন্তু তার অভ্যাস হইল সাথে যে তাকে ব্যাগ হেরে গেলায়, আমার ব্যাগটা দিত কেমনি, আমার এখন মানা না, আমার লঙ্গিটা খুলে গেছে, ব্যাগটা একটু ধরেন। তো একজনের লঙ্গি খুলে গেলে ব্যাগ ধরছেন না, আমি ব্যাগটা ধরলাম, বেটা লঙ্গি কেমন লাগেছে রে, এখন আরে ব্যাগ আর নেয় না। তখন আমি বুঝা নিলাম আরে লঙ্গি ভিন্দার বাহানা দিয়া বেটার গাঠটি আমারে দিলেছে। আমিও 40 কদম গিয়া কইলাম মনে না আমারও লঙ্গিটা খুলে গেছে, ব্যাগটা আপনি নেই গিয়া ওই লঙ্গি বিন্দার বাহানা দিয়া বেটার গাঠটি যেমন আমাদের দিলেছে। ও মা বোনেরা, ওই ইহুদি খ্রিস্টানরা এবং ইহুদি খ্রিস্টানদের দোসররা তারাও সমান অধিকারের নাম দিয়া পুরুষের গাঠটিটা নারীর মাথায় চাপায় দেওয়া হচ্ছে। দেখেন মহিলারা বুঝে না, আর না হয় অফিস আদালত দোকানপাট মেল ফ্যাক্টরিতে তোমাদের চাকরি আমরা অর্ধেক তোমরা অর্ধেক করবা, মানলাম। তো এই আইনটা করে না কেন, নীতিমালার মধ্যে এটা ঢুকায় না কেন, যে সামনের সংসদে বসে মন্ত্রী পরিষদে মন্ত্রী ক্যাবিনেটে বসে সেই আইন আমরা করতে যাচ্ছি। সেটা কি, যে স্বামী স্ত্রী দুজনে মিললেই বাচ্চা হয়, তো বাচ্চা শুধু মা নিবে, এটা কোন যুক্তি, দুজনে মিললে বাচ্চা হইলো। তো একদিকে যেতে পারে, একজনের প্রসব বেদনা বুক করলো, 10 মাস পর্যন্ত কষ্ট করলেন, আপনি গেলে হ্যাঁ তেল দিয়ে এটা করবেন, এটা হয় কেন। সুতরাং সামনে আমরা বসে এই আইন তৈরি করতেছি, একটা বাচ্চা মার পেটে হবে, পরের বাচ্চাটা আমরা ইনজেকশনের মাধ্যমে বাবার পেটের ভিতরে ঢুকায় দেওয়ার চিন্তাধারা করতেছি। যেরকম ঠিক কিনা। আর দুধ খাইতে হয়, 2 বছর বাচ্চারা দুধ খাওয়াইতে হয়, তো 1 বছর মা খাওয়াইবো, পরের বছর সে ইনজেকশন দিলে তার বুক ফুলবো, ফুললে পরে বাচ্চারা হইব তুই এখন থেকে আমার বুকে খা। ইমন আইন করেন, তাহলে বললাম যে আপনারা যারা করতেন অর্ধেক মেয়ে লোকে দিলেন, কিন্তু মেয়ে লোক যারা করতো এরপরে আবার ঘরে গিয়ে বাচ্চারে আপনারা 7টা বন্টন করে নেবেন। 7টার মধ্যে মনে করেন 7 দিনের মধ্যে 3.5 দিন আপনি বাচ্চারে ফায়ানা করাইবেন, বসাইবেন, আবার বউ 3.5 দিন বসাইবো, আনা করাইবো। এই সব কাজ যদি সমান বন্টন করা হয় তাহলে কিছু মানা যেত, জোরে কোন ঠিক না। আল্লাহর দেওয়া যদি হয়, আপনারা যদি সেখানে বৈষম্য দূর করতে না পারেন, তাই আল্লাহর দেওয়া নিচে মালার উপরে হাত দেওয়ার পৃথিবীর কোন মন্ত্রী মিনিস্টার পৃথিবীর প্রেসিডেন্ট কারো নাই। আরো জোরে কন। আচ্ছা যাক, এখন আসেন, আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দেওয়ানের মালিক, না দেওয়ানের মালিক। সন্তান আল্লাহ তাদেরকে বেশি দিয়েছেন, ফুলাবাতিজা যদি বেশি হয় দেশের মধ্যে তার প্রভাব থাকে বড় বেশি। আমার এলাকার এক সর্দার ভালো করে কানে শুনে না, কিন্তু বইতে হয়ে গা চোখ বন্ধ হয়ে যায়, সব সিদ্ধান্ত নিয়ে বেটার কানের কাছে কয় শুনতেন নি আমরা এই সিদ্ধান্ত নিচ্ছি, ওখানে আপনি মতামত দিলে আমরা রায় দিতাম। আমি একদিন জিগেলাম আমার আব্বারে, এবার কানে শুনে না, তুই এবার কানের কাছে গিয়ে সিল্লি দিয়ে কোন দরকারটা দিতে না, যে গেলি কি তুমি তো বুঝতা না। আমি বুঝতাম না, কেন বুঝাইলে তো বুঝি। কই বেড়া বুদ্ধির বলে সর্দার না, লাঠির জোরে সর্দার।
এবারের ফুদ বাতিজা বেশি না জিগাইয়া রায়টা যদি দেয় সর্দারের কাগজ নগদ ছিঁড়া লইব আল্লাহ তাদেরকে খুদ বাতিজা বেশি দিচ্ছেন এটা আল্লাহর দেওয়া নিয়ামত যেরকম আল্লাহর দেওয়া আবুল আহাবকে আল্লাহ আওলাদ বেশি দিয়েছেন এই তিনটা নিয়ামত আল্লাহ বেশি দিয়েছেন আল্লাহ তার রসুলকে বলেন আপনি বলেন আমার কথা যে আল্লাহ সন্তান দিল যেই আল্লাহ দিল আওলাদ দিল যেই আল্লাহ মাল দিল যেই আল্লাহ সুন্দর বানালেন সেই আমি আল্লাহর কথাটা বলেন যে আমি তার কোন মাবুদ যেই মাত্র আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কালিমাত দাওয়াত নিয়ে গিয়া দাঁড়ালেন বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবু লাহাব তো দৌড়ে এসে বলা উচিত ছিল ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহ আমাকে বানাইলেন সুন্দর করে যে আল্লাহ আমাকে ধন দিলেন আওলাদ দিলেন আমি সেই আল্লাহকে মেনে নিলাম এটা বলা ছিল উচিত কিন্তু তা না বলে দুনো হাতে বাতর লইয়া আল্লাহর নবীর কাছে গিয়া বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর কথা যদি আবার বলো তোমার মাথায় পাথর মেরে মাথা ভেঙে ফেলবো আল্লাহ দেখলা নিমক কারাম করে কো যে আল্লাহ তারে ধন দিল আওলাদ দিল তারে সুন্দর করে বানাইলো সেই আল্লাহর কথা কখনো কয় মাথা ভেঙে দিল হাত তুলে নিছে আল্লাহ আয়াত নাযিল করে বলে তাব্বাত ইয়াদা আবি লাহাব আল্লাহু আকবার আসেনি আছে এর অর্থ কি আবু লাহাবের দুনো হাত ধ্বংস হোক ঠিক দুনো হাত কইলো গেলে আল্লাহ বলে চেয়েছেন যে হাত আমি আল্লাহর বিরুদ্ধে যায় যে হাত নবীর বিরুদ্ধে যায় যে হাত আলিম ওলামার বিরুদ্ধে যাবে যে হাত দিয়ে নাইবে নবীদেরকে মিটাবে যে হাত ইসলামের বিরুদ্ধে যাবে এই হাত আল্লাহর কাছে নিকৃষ্ট এটা বুঝাবার জন্য আল্লাহ দুই হাতের নাম উল্লেখ করেছে এখন আসুন আল্লাহ আরেকটু আগে কয় সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু আল্লাহ রাব্বুল আলামিন বলেন অচিরি আবু লাহাব এবং তার স্ত্রী দুজন শিখাময় আগুনে ডুববে জাহান্নামের আগুনে আবু লাহাবের কথা তো বললাম পাথর মারবে এই জন্য বলছেন তার বউর কথা আনলো করে সেখানে উল্লেখ করেছে হাম্মালাতুল হাতাব ওই মহিলার কাম হইল হাম্মালাতুন বহন করেন ওয়ালি হাতাবা মানে লাকড়ি এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম দুইটা ব্যাখ্যা দিয়েছেন একটা ব্যাখ্যা হইল আল্লাহ নবী যাতে বের হতে না পারে লাকড়ি আন্না কারাকুড়া আন্না বেড়া দেয় পথ দিয়া যেন যেতে না পারে দুই নম্বর ব্যাখ্যাটা হইল গড়ে গড়ে হেঁটে হেঁটে গিয়া সুগুল করি করে বদনাম করে সুগুল করি করুন না বেড়া বেড়ে আমরা সমাজে এখনো আসেনি দেখবেন এই বাড়ির থেকে এই বাড়ি মজলিসুরের উত্তর ভাড়ার থেকে দক্ষিণ ভাড়া পূর্ব ভাড়ার থেকে পশ্চিম ভাড়া গেছে এক মহিলার এক বাড়িতে হাতের মধ্যে ফান আঙ্গুলের মধ্যে শুন ভাত খাইয়া ফান্ডা লইয়া আঙ্গুলের মধ্যে সুন লই আইছি মানে সুনও নিতাম না ফান খাওয়ার আশায় আইছি না নিঃস্বার্থ ভাবে আইছি আপনার দরদি হইয়া কি তাই অত দূরে কেটে গেছে আর অত দেখা গেছে যে কোনো স্বার্থ নাই আইসি একটা কথা কবে লেগে আমরা পাড়ার সবির আলী সাহেবের মেয়ের এগুলো বিয়া করে তাই আফা আপনার তো খুব খাতিরের আমার খুব মহব্বতের আমার কোনো স্বার্থ নাই ওই যখন ফান লই আইছি বা তো খাইছি সোনো আঙ্গুলো আছে নিতাম না আইসি কইতাম মেয়েটা যে বিছনা ঠেসাক করে দেয় একটু এমন কই না আসেনি আর তো যেটা কন মজলিসুর বাজার মানে দামার বাজার হইয়া একবার আইসে দুবাই থেকে কয়ো এদিকে আও ভাতিজা তোমার বাপ তো নাই বেটা বড় বায়া ফাসিল তোমার বাপের সাথে বড় মহব্বত আছে বাবারে আজকে তোমার বাপ নাই ওই জায়গা তো আমরা আছি অনেকটা তো কম লাগে বেটা দুবাই থেকে টাকা পয়সা বাড়াও আর বাড়িতে তাই তোমার বাড়ি লম্বা লম্বা লাইট লিয়ে খালি বাজারে চক্কর দেয় তোমার পয়সাটা খাই সাপ করলে নিজের কিছু চিন্তা করবে বেটা আর হ্যাঁ বেটা গ্যাস আসছে বলে বাইনটার কাছে কয় হ্যাঁ বেটা বিদেশ থেকে টাকা বাড়ি লেগে হয়নি টাকাটা তো তোমরা কাজে লাগায় জায়গা জমি রেখে দিতেছ আমরা তো শ্বশুর বাড়ির জায়গা জমিন বিলে রেখে মার্কেট করতেছে ইদিকে কইছে একরকম ইদিকে কইছে দিছে এই ফ্যামিলির মধ্যে আগুন লাগাইছে আছে না এরকম ঘটনা এই আবুল হাবির স্ত্রীর এই আরেকটা দোষ কি দোষ বড় করে একটা গিয়া হয় ও এলাকাবাসী মুহাম্মদ আমার ভাতিজা আবার বিয়াই আমি যা জানি তোমরা তো তা জানো না মুহাম্মদ পাগল গো তার কথা তোমরা মান্য না নবীজি ডাক দিলেন প্রভু
আমার আপন চাচি এবং বিয়ান মানুষের ঘরে ঘরে হেঁটে হেঁটে গিয়ে বলে আমি নাকি পাগল। নিজের লোকেরা যদি বলে গো তাহলে তো আমি কেমনে দাওয়াত দেবো? আল্লাহ ডাক দেওয়া গেল, নবীজি ভয়ের কোনো কারণ নাই, আপনি ধৈর্য ধরেন, মানুষের দিলের মালিক আমি আল্লাহ। যাদের কাছে বলবে আপনি পাগল, আমি আল্লাহ তাদের দিল আপনার দিকে ঘুরাইয়া দিব। এই ক্ষমতা আল্লাহর আছে নি? এমন করে যার কাছে গিয়ে মোহাম্মদ পাগল, এমনি সকলে কয় মোহাম্মদ পাগল বলে, হ্যাঁ তো মোহাম্মদ যদি পাগল হয় তাহলে পাগল হইলে বড় বড় নেত্রী আর সর্দারনি এরা নাম শেখে নজর এখন ঠিক না। আজকে আলিম ওলামা জঙ্গিবাদ, আলিম ওলামা সন্ত্রাসী, মাঝার জঙ্গিবাদ শিক্ষা দেয়, এই কথাটা সাধারণ লোকেরা যদ্দূর বলে, এর থেকে আমাদের দেশের মন্ত্রী এমপিরা বেশি বলে, আরো বেশি বলে বারাক ওবামা, আরো বেশি বলে বুশে, বেঈমান কাফেররা। আলিম ওলামা নিয়ে এত মাথা কামানি কেন? এতে বোঝা যায় আলিম ওলামার মাধ্যমে এই ইসলাম অগ্রসর হচ্ছে, ইসলামের খেদমত হচ্ছে, যাতে হতে না পারে বাধা দেওয়ার জন্য এই ষড়যন্ত্রে তারা মেতে উঠেছে। মোল্লারা লইয়া অত হোয়াইট হাউসের মাথা গরম করে, বুশের মাথা গরম করে, বড় বড় লিডাররা ঠিক কিনা? রসুল যদি পাগল হয় তো বড় বড় সর্দার নাম সেখানে, তো তার পাগলের নাম তো নিশ্চয়ই মনে হয় পাগল, শুধু পাগল না, চলো একটু দেখাই। মন কি যে পাগল দেখতো গেছে কাবাগরের কাছে গিয়া, যখন আল্লাহ নবীর চেহারার দিকে চাইছে, না না এই চেহারার লোক পাগল হতে না। জীবনে কত সুন্দর দেখেছি, এমন সুন্দর জীবনে কোনোদিন দেখি না, যার চেহারার আলোতে কাবাগরের দেওয়াল আলোকিত হয়ে গেছে। এই সুন্দর চেহারার লোক কোনোদিন পাগল হতে পারে না। আবার কি পড়ে একটু শুনে লই, রসুল তো কোরআন পড়তেছে, ঘুমো ধরে নিছেনি আরো ধরে কান কি পড়তেছে? কোরআন। তো পাগলও পড়ে, কিন্তু পাগলের আগের লাইন পরের লাইনে মিল দেখে। রসুল পড়তেছে লা উকসিমু বিহাযাল বালাদি ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা বালাদা লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। এরকম বালাদা ওয়ালাদা কাবাদা যেমন ছন্দ মিলায় এমন সাহিত্যে বলা, এমন তাৎপর্যপূর্ণ কথা কোন পাগলের হইতে রাখ। আর একটু শুনে লই, আরো সামনে গিয়া যখন রসুল প্রশ্নবোধক আয়াত তেলাওয়াত শুরু হয়েছে, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। অর্থ হইল জবাব দিয়া যাও, পাগলের কথা শুনতে এসো তো জবাব দিয়া যাও, তোমরা দুইটা চোখ কিছু আল্লাহ বানাই দিছেন না? আমরা চোখ কেন দিছে? যে আল্লাহ চোখ দিলেন, চোখ না দিলে তুমি ভিক্ষা করন ছাড়া আর কি করবে? তোমার কি দাম আছে দুইটা চোখ যদি না থাকে? আল্লাহ কি চোখ দেয় নাই? এর একজনের জন্য কিরি এটা কি পাগলের কথা হইতে পারে? বিশেষ জিজ্ঞাসা ঠিক তো চোখ তো আল্লাহ দিচ্ছেন, কে দিচ্ছেন? আর ধরে এখন না আমরা চোখ আল্লাহ দিচ্ছেন, বুশের চোখ কেন দিছে? মনমোহন সিং না মূর্তি আইনে লাগাই দিছে? আরো জিজ্ঞাসা করে ওয়ালিসানান ওয়া শাফাতাইন। তোমাদের মুখের ভিতরে জিহ্বা কি আল্লাহ দেয়নি? কে দিচ্ছেন জিহ্বা? অস্বীকার করতে পারবো? ওয়া শাফাতাইন, দুইটা ঠোঁট কে দিছে? আল্লাহ। যদি দুইটা ঠোঁট না দিতেন, তাফসীরে মাযহারিতে লেখে আমাকে এমন বিশ্রী দেখা যাইত যাদের দুইটা ঠোঁট নাই, দাঁত বাড়িয়ে থাকে, এমন যদি হাত কোন বেড়া তার মেয়ে ওই লোকের কাছে বিয়ে দিবে না। দিব আমার মজলিস মনে দিলে না, ঠোঁট নাই, জামাই আমেরিকা থাকে ঠোঁট নাই, যদি আমেরিকা থাকে বলে আমেরিকা বলে আমেরিকা না আসমানও থাকলে যেতাম না, ঠোঁট নাই। কে দুইটা ঠোঁট না থাকলে পানি পান করতে পারবেন, চা পান করতে পারবেন? যদি মনে করেন না এখন তো ম্যাঙ্গো জুস বেরিয়েছে, আরো ভাঙ্গা 5 সাথে আছে, 5 দেখুন খান,
ঠুট লাগাইন না, দাঁত লাগায় টানেন, কিয়ামত হইতে পারে, ফানি দিত না, কারণ এদিকটা হাম জায়গা অক্ষর অনেকটা উচ্চারণ হবে না। যেমন এর মধ্যে আব্বা আম্মা বলেন তো দিকে টুট ছাড়া, টুট না লাগাই আব্বা আম্মা হইতো না। ألم نجعل له عينين ولسانا وشفتين। এমনি কাকারা একজন আরেকজন দেখো করে পাগল না, শুনছি একজন নবীর আবির্ভাব হয়েছে, উনি আল্লাহর নবী, সন্দেহ নাই। যাই হোক, 1 নম্বর হলো পাগল বলে, 2 নম্বর হলো আল্লাহর নবীকে হাদিস শরীফের মধ্যে আসে সেও পাথর লইছে দুনো হাতে, জামাইয়ের মতো পাথর লইয়া ডেকে বলেন কমলা কাপড় বান্না আমার বিরুদ্ধে কোরআনে আয়াত নাযিল হইছে, মুহাম্মদ বুঝি জানে না আমার কেমন পাওয়ার, আমি আবু জাহেলের মেয়ে আর আবু লাহাবের বউ, আমার ডাবল পাওয়ার, আমি উম্মে জামিল, আমার বিরুদ্ধে কোরআনের আয়াত নাযিল হয়েছে। তখন এমনি গিয়া আল্লাহর নবীকে মারবে, খানায় কাবার কাছে গিয়া হাজির হয়েছে। আল্লাহর নবী খানায় কাবার কাছে কোরআন পড়েন, সাথে আছেন আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী, ওই যে আপনার চাচী এবং আপনার বিয়ান আবু লাহাবের স্ত্রী আসতেছে, হাতের মধ্যে পাথর, মনে হয় গো আপনার উপরে হামলা করবে। এখন কি করা যেতে পারে? একজন মহিলা যদি হামলা করে গো, ইজ্জত তো রক্ষা করা যাবে না, ফিরানো যাবে না, মহিলাকে ধাক্কা দিতে গেলেও বিপদ, আমরা রুড়াইয়া পড়বো। এখন কি করতে পারি? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আবু বকর চিন্তা করো না, আমি আল্লাহর কোরআন পড়বো, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার হেফাজত করবে। তাকবীর, আরে তাকবীর, ইসলাম ভাইরা আমার, আল্লাহ নবী শুরু করে দিয়েছেন ইয়াসিন والقرآن الحكيم إنك لمن المرسلين। জামিল কাছে গেছে, গিয়ে ডাক দেয়া কয়, হে আবু বকর, একা তুমি বসে আছো, তোমার সাথী মুহাম্মদ কোথায়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি দেখি এবং নবীজির তেলাওয়াত শুনতেছি। সে ডাক দিয়ে বলে, মুহাম্মদ কোথায়? তাহলে তো বোঝা যায় দেখে না, দেখে না যখন আমি আর কই আলাম নাই। উম্মে জামিল ডাক দিল, আবু বকর, তার ভাগ্য ভালো, তার কপাল ভালো, পাইলাম না, আর না হয় জনমের শিক্ষা দিয়ে দিতাম, আমার বিরুদ্ধে কোরআনের আয়াত নাযিল হওয়ার সাজা মজা বুঝাইয়া দিতাম, আজকে পাইলাম না, ভাগ্য ভালো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি দেখি নবীজির কোরআন তেলাওয়াত আমি শুনি, তুই দেখোস না, এটাও বুঝলাম না। এখন সে চলে গেছে। চলে যাওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ওগো নবীজি, আমি আপনাকে দেখি, উম্মে জামিল আপনাকে দেখলো না, কারণটা কি? আল্লাহর নবী ডাক দিলেন, আবু বকর, তুমি কি কোরআন পড়ো না? আল্লাহ আমাকে জানায় দিয়েছেন, وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। ওগো নবীজি, আপনি যে সময় কোরআন পড়েন, আমি আল্লাহ তখন আপনার এবং কাফিরদের মাঝে গোপন পর্দা দিয়া ঢাকা রাখি। আবু লাহাবের স্ত্রী দুজন পাথর নিয়েছে নবীকে মারার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যে দুজনের নামে আয়াত নাযিল করলেন, লাহাব এবং লাহাবের বউ, আবু লাহাব আর আবু লাহাবের বউ। এখন দুজন রাগ হইয়া নবীজির 2 মেয়ে যে বিয়া করাইছিল উতবার উতাইবারে দিয়া, মনে আছে না আপনারা? দুজনে কান্না কয়, তোদের শ্বশুরের কাছে আমার বিরুদ্ধে কোরআনের আয়াত নাযিল হইছে, তোর মার বিরুদ্ধে কোরআনের আয়াত নাযিল হইছে, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে বলবে আপনার মেয়েকে তালাক দিলাম আর আল্লাহ তাআলা মানি না, এইগুলা বলে দিবি। যদি না বলস, জানোস তো আমার যে ধন সম্পদ আছে একটাও তোমাদেরকে দেওয়া হবে না, তোমরা আমার অবাধ্য। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন লক্ষ্য করে দেখেন তো, আবু লাহাব যেমন
তার ফুলাও এরকম ছেলেরা তো কইতো আছে আপনার কথা না মানলে যদি আমি অবাধ্য হই, তো যেই আল্লাহ আমারে বানাইলেন তার কথা না মানলে কেমন অবাধ্য হই? যেরকম ঠিক না, আপনার বাড়ি কেন প্রয়োজনে তাম পৃথিবী ছাড়তে পারি, কিন্তু আল্লাহকে অস্বীকার করতে আটো তো দেখেন না, এটা কখন আছেন না, আটো তো দেখেন না, এটা কখন আছেন না। এমন কথা তো অনেক সাহাবীরা কইছে, ইমান আনছে। মা কয় কিরে তুই বলে মুহাম্মদের দরবারও যা, বলে যাইতো, বলে আমার বাড়ি ছেড়ে দাম লাগবো, জাগাইতাম না। মা আপনার বাড়ি কেন, তাম পৃথিবী যদি আমার ছেড়ে দিতে হয় রাজি আছি, রসুলের দরবার সারতে রাজি। মা কয় বুঝছি তোরে জাদু করছে, তা আমি খানা বন্ধ করলাম, পান করা বন্ধ করলাম, মরে যাম গা, অনশন ধর্মঘট, তুই না ফিরে আইলে আর সারাসারি নাই। মা খানা বন্ধ করে দিস, একদিন দুই দিন তিন দিন মরনা পড়ল, দমাই আর যা, এলাকার লোকেরা কয় দেখো কেমন ভুলা, মা মরে যাগা তোর দল ছাড়তো না। এটা কি দল না ইমান? দল এক জিনিস, ইমান আরেক। আর তোদের এখন না ইমান আরেক। ইমানের জন্য দল ছাড়তে পারি, কিন্তু দলের জন্য ইমান ছাড়া যায় না। যেরকম ঠিক না, মা কয় কেমন, মাসে কেমন হুদ দেহ, মা মরে যাগা তো হ্যাঁ মোহাম্মদের দরবার ছাড়ে না। নিজের মধ্যে তো আমার মা যদি আমার লাগে মরে যাগা, কেমন একটা কিটা কথা বলে, কোনো বিধানও জানি না, আয়াতও জানি না, নিজে নিজে সিদ্ধান্ত নিছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু মার কানে কানে গেল, মা আর কষ্ট করেন না, আমি সিদ্ধান্ত নিয়েছি গো, আপনার কানে কানে আমি বলে দেই। মা মনে করছে আমার কষ্টটা দীক্ষা, এখন আমার ভূতে কইব আর কষ্ট করেন না, আমি আর যেতাম না, এদি কইব। মা কষ্টের মাঝখান দিয়ে আসি দেখো কিতাব কইবের হুত করে না, কানে কানে ছেলে জবাব দিয়ে জানায়, মা আল্লাহর নবীর দরবার না ছাড়ার কারণে আপনি যদি না খাইয়া মরেন, এমন কোন সিস্টেম যদি থাকে, আল্লাহ আপনাকে দুনিয়াতে আবারও পাঠাক, আবারও যদি আপনার মরণ হয়, আবার যদি আপনাকে আল্লাহ দুনিয়াতে পাঠায়, আবারও যদি আপনার মরণ হয়, এমনি ভাবে 100 বার যদি আপনার মরণ হয় গো মা, একটি মুহূর্তের জন্য নবীজির দরবার ছাড়ব না। মা কয় আমি ভাবলাম কে রে কইল কি, তো তো বুঝাবে আমি মরলেও পারতো না। মাজুর কোন ঠিক না, তোলা মরে লাভ আছে, এই তোমরা কে কই আসো, খাও না, তো খাই যায়, আর তার মনে তোলাম না তো। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু নবীজির দরবারে যখন গেলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে ওনার সমর্থনে আয়াত নাযিল হয়ে গেল। নবীজি তাদের সাহাবীরা সকলে আমার সামনে এসে বলে ফাদাকা বিউম্মি, এর অর্থ হইল নবীজি আপনার জন্য আমার মা বাপ কোরবানি হোক। আর আজকে আমি খুশি হইয়া, ওরে সাদ তুমি যে পরীক্ষায় পাশ করেছো, উত্তীর্ণ হয়েছো, এই জন্য আমি নবী খুশি হইয়া তোর মতো সাহাবীর জন্য উল্টা বলতে চাই, ফাদাকা বিউম্মি, আমি মুহাম্মদের মা বাপ তোর মতো সাহাবীর জন্য কোরবানি হয়ে যা। এরকম ঘটনা বহু, এখন কনে সময় নাই, বাপ ছাড়তে রাজি, মা ছাড়তে রাজি, সন্তান ছাড়তে রাজি, বউ ছাড়তে রাজি, ইমান ছাড়তে রাজি না। ইমান নাম হলো ইমান। আমি ইমানের জন্য আমি দল ছাড়তে পারি, আমার মা বাপ ছাড়তে পারি, সব কিছু ছাড়তে পারি, জান উৎসর্গ করতে পারি, কিন্তু একটি মুহূর্তের জন্য ইমান হারা হতে পারি না। এই হলো নিয়ম। হেরত তো কইতো আছে যে আল্লাহ জানি কেন, কিন্তু যেমন বাপ এমন নবীজির সামনে গেছে, দেখো আপনার আল্লাহ টাল্লা মানি না। চিন্তা করেন নিমক হারাম বেয়াদব কত প্রকার, আল্লাহ টাল্লা যেমন চাটা, আল্লাহ আল্লাহ এর কাছে কিছুই না, আমরা আল্লাহ টাল্লা মানি না। আপনার মেয়ের তালা দাঁড়িয়ে নাম তফসিরে মাযহারিতে লেখে আল্লামা সানাউল্লাহ ফানিফতি রাহমাতুল্লাহ আলাইহি নবীজির উপরে হামলা করে টান দান নবীর জামা ছিঁড়ে দিয়েছে। নাউযুবিল্লাহ। নবীজি চোখের পানি ছেড়ে দিলেন, কান্দা শুরু করলেন, প্রভু গো আমার জামা ছিঁড়েছে এই জন্য আমি দুঃখ পাইনি, আমার মেয়ে তালাক দিয়েছে এই জন্য আমি ব্যথা পাইনি। প্রভু আমার সামনে যদি কেউ তোমারে অপমান করে, আমার সামনে যদি তোমাকে কেউ হেয় করে, আমি বরদাস্ত করতে পারি না গো মাবুদ, আল্লাহ আমি বরদাস্ত করতে পারি না। সে কত বড় বেয়াদব, আমার সামনে কয় আল্লাহ টাল্লাহ মানি না, আল্লাহ আল্লাহর অবমাননা বরদাস্ত করতে পারে না, প্রয়োজনে তার ইমান আল্লাহওয়ালারা জীবন উৎসর্গ করতে পারে, কিন্তু আল্লাহ এবং তার রাসূলের অবমাননা বরদাস্ত করতে পারে না। আমরা কি কর আর
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। বলবো একটু ঘটনা। জি বলেন। আয়াত যখন নাযিল হলো ইউকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহ বলছেন তোমরা আমি আল্লাহরে কর্জা দাও, ঋণ দাও। এক ইহুদি আর এক ইহুদির কাছে কয়, আবু বকর সিদ্দিককে শুনাইয়া কয়ো, এতদিন শুনছিলাম মোহাম্মদ ফকির, দরিদ্র ফকির, বুঝেন তো ফকির, বুঝেন না গরিব, এখন তুমি কেন মোহাম্মদের আল্লাহ ফকির? নাউজুবিল্লাহ। কেমনে? বলে আমার কাছে কর্জা চা, যার কাছে কর্জা চা হে দুনিয়ার যে চা এত ফকির দরিদ্র অভাবী, তা আল্লাহ অভাবী না হলে আমার কাছে যায়নি। আমরা হলাম ধনী, মোহাম্মদ আর মোহাম্মদের আল্লাহ ফকির। এই কথা আবু বকর সিদ্দিক শুনে জোরে জোরে কয়। আমরা তো শাসনা দেখছেন না। আচ্ছা কোন চান উসামা বিন লাদেন আমরা চিনিও না, জানিও না, জীবনে দেখছিও না, কই বাড়ি গোর কোথায় কি হেবের মেরে নিয়েছে, কিন্তু মোল্লা দেখলো একদল আছে সার দোকানে বইয়া আমরা দেখা হয় মানে আমরা মনে হয় আমরা গুতা দিত গুতা দে, গুতা দে। নজর আছে না, আছে। ক্রিটিসাইজ করে। যেমন খালি কথা কইছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঠাস করে তোলা সামস সর মারছে বলে হেগে গুইরা পড়ছে, গুইরা ফইরে আর উঠে না, মিরমিরে আসা। ইসলামের নিয়ম হলো একজন যদি মায়ের খাইয়া ফিরে যায় সে না উঠা পর্যন্ত মারো নেই, কারণ একজন ফিরে গেছে বেকা যাত তুমি ফারাদা দল্লা, এটা তো বেড়া গেলি না, এটা তো কুত্তাও করে না। আপনি দেখবেন আপনার বাড়ির সামনে একটা কুত্তা যদি যায়, আপনার কুকুরটারে যদি কোন দাদা এমনি আপনিও গেছেন কুত্তাও গেছে, এটা বুঝে গেছে এরা কুকুরের মালিকে মিললে আমার এখন বেটা গেলে বলে মেরে নিব, এর লেগে মাথা নোয়া দুই টেঙ্গের শিবাদার লেসটা যেটা খারা আছে এটা দুই টেঙ্গের শিবাদার দেখছেন কিনা জানি না, তাহলে সারেন্ডার হয়ে গেছে। এরপরে যদি মালিকে হয় তো ধরতো না, কারণ হে সারেন্ডার করলে সে একেবারে ধরুন। আর আমরা নিয়ম হইলো যদি সারেন্ডার করে বাপ রাখলাম তো বহুর মধ্যে ওইটা ভালো ভালো। আমরা চরিত্র কুত্তার থেকে আরো নাউজুবিল্লাহ। এখন যা আবু বকর সিদ্দিক দিলাম বলেছে উঠলে আরেকটা দিত, হেও বুঝে গেছে উঠলে আরেকটা খাইব, আর উঠে না। আবু বকর সিদ্দিক অপেক্ষা করে গেছে গা, হ্যাঁ উঠা গুইরা রসুলের কাছে বিচার কোর্টে গিয়ে কেস দিছে। আপনার আবু বকর সিদ্দিক আমার সর দিয়ে ফেলে দিছে ড্রেনও, আমার দেখেন সামরুম রসুল লিখছে। রসুল বলেন আবু বকর নামটা তুমি আসলে চিনতে লোকটার ভুল করছো, আবু বকর না মানে উমর হইব, কারণ আবু বকর তো কেউ সর দেন না, নরম মানুষ সর মানে উমরে না, আমি আবু বকর চিনি উমরও চিনি, আজকের সরটা আবু বকর দিছে। রসুল কর ঠিক আছে, আবু বকর সিদ্দিক যদি তোমার সর দেওয়া থাকে ইসলামের কোডে আবু বকর এবং ইহুদির মাঝখানে কোনো পার্থক্য নাই, ঠিক এখন নোটিশ জারি করছে যাও আবু বকরের গিয়ে হয়তো উনি আইসা ইয়া রাসূলুল্লাহ এই দুশ্মনটাকে আপনার দরবারে বসা, একটা শর্ট দেওয়ানের পারমিশন চাই। রসুল কয় এখন বুঝছি আগের শর্টটা তুমি দিছো, তুমি তো কাউকে মারো না, নরম মানুষ, ইলারে শর্ট দিলা গেলে কজোর হ্যাঁ আমার সামনে আরেকটা ইহুদির কাছে কয় মোহাম্মদ তো দিন জানতাম ফকির অভাবী, অন্তত থেকে মোহাম্মদের আল্লাহ ফকির, ওজোর আমার আল্লাহকে এবং আমার নবীকে গালি দিলে আমি বরদাস্ত করতে পারি। ঠিক। এর লেগে আমি নিয়ত করছিলাম দুইজনের পক্ষ থেকে দুইটা শর্ট দিতাম, একটা আল্লাহর পক্ষ থেকে একটা রসুলের পক্ষ থেকে, একটা দিছি বলে হেড ড্রেনে হইলে আর উঠে না, এর লেগে 2 নম্বরটা দিতারছি না। এখন আইসা যখন থেকে ইটু দিলাই রসুল কয় কিরে ইহুদি আমারে না ওই গালি দিলে কিন্তু আল্লাহকে গালি দিলে কেন, আল্লাহ তো আমরারও তোরারও নজর এখন ঠিক না। এই ইহুদি শয়তান তো হে জানে কোর্টে প্রমাণ করতে গেলে সাক্ষী লাগবে, সাক্ষী তো নাই। জি। এখন কয় আমি কি ভাগো আল্লাহরে গালি দিতাম, আমি আল্লাহরে গালি দিছি। রসুল কয় কেউ তুমি কবে গালি দিছে না করে, এখন তোমার সাক্ষী দিয়ে প্রমাণ করতে হবে। আবু বকর সিদ্দিক বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো জানেন গো আমি মিথ্যা কথা বলি না, আমার যে সাক্ষী নেই। আরেকটা ইহুদি আছে এটা দুইটা দৌড় দিছে আমার কথা তো কইতুই না, আমি সাক্ষী আলম করছি ঘটনা হইতো। নবীজি ডাক দিলেন আবু বকর আমি জানি তুমি মিথ্যা বলো না, বলতে পারো না, কিন্তু আবু বকর রে কোর্ট কাছারি এই কথার উপরে চলে না, কোর্ট কাছারি চলার আলাদা নিয়ম বিধান আছে। সাক্ষী তোমার দিতে হবে, সাক্ষী যদি দিতে না পারো তোমার বিরুদ্ধে রায় হয়ে যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ আমি ব্যক্তিগতভাবে ইহুদিরা আমাকে কত গালি দিয়েছে, মুশরিকরা গালি দিয়েছে, আঘাত করেছে, কোনোদিন প্রতিবাদ করিনি। আমার কলিজার টুকরা সন্তান আয়েশার উপরে জিনার অপবাদ তুল্লা দিছে,
তাও আমি সহ্য করেছি, কিন্তু আমার আল্লাহ নবীকে গালি দিলে গো আমি বরদাস্ত করতে পারি না। আমি আমার আল্লাহ নবীর ভালোবাসার প্রমাণ দেখেছি। এখন সাক্ষী না থাকার কারণে আপনি যদি আমাকে রায় দেন, ফাঁসির হুকুম দেন, আমি আবু বকর মেনে নিতে রাজি আছি। রাসূল বলেন তোমার বিরুদ্ধে এখন রায় দিব, প্রস্তুত। যেই মাত্র রায় দিতে গেলেন এমনি থেকে জিবরাইল আসার শব্দ শোনা যায়, ঘন্টার আওয়াজ। জিবরাইল আসার আগে ঘন্টার মতো একটা আওয়াজ নবী শুনতেন, গণ 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 আইতাছে। নবীজি ডাকতে বলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রায় দেওয়ার সময় জিবরাইল যখন আসতেছে তোমরা অপেক্ষা করো, আমার আবু বকরের বেলায় আল্লাহর পক্ষ থেকে কোনো রায় আসতে পারে। সঙ্গে শুনে জিবরাইল এসে নবীজির কানে কানে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে রায় দেওয়ার আগে কোরআনের আয়াত শুনুন, তারপরে রায় দিবেন। হাঁটু জোরে কর না। আয়াত নাযিল করে দিয়েছেন আল্লাহ, লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। হে রাসূল, আবু বকর সিদ্দিকের পক্ষে সাক্ষী নাই বলে আপনি তার বিরুদ্ধে রায় দিতে যাচ্ছেন। ওগো নবীজি, দুনিয়ার কোন সাক্ষী না থাকলেও আমি মহান আল্লাহ আমার আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেলাম। আল্লাহ নিশ্চয় নিশ্চয় আল্লাহ শুনেছেন তাদের কথা যারা বলছেন ইন্নাল্লাহা ফাকিরুন, নিশ্চয়ই আল্লাহ ফাকির, ওয়া নাহনু আগনিয়া, আমরা হইলাম ধনী। আমি আল্লাহ এই কথা শুনিয়া আবু বকরের পক্ষে রায় সাক্ষী হইলাম, এবার রায় আপনি দেন। সুবহানাল্লাহ। আটু জোরে কন্যা। রাসূল বলেন কিরে ইহুদি, তুই না কইছিলে গালি দিছ, তখন আল্লাহ তো নিজে কইতেছে গালি দিছ, সাক্ষী যখন আল্লাহ হন কি ওইটা কইভাবে যায় আপনার দিল যে বুগা হিটে কেন জানি। আল্লাহ ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ বালারা আল্লাহর অবমাননা বরদাস্ত করতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন। এখনো বাংলাদেশে লক্ষ কোটি তৌহিদি জনতা মুসলমান নরনারী আছে যারা প্রয়োজনে শাহাদাত বরণ করতে রাজি, কিন্তু এই বাংলাদেশের জমিনে আল্লাহ এবং রাসূলের অবমাননা বরদাস্ত করা হবে না। রাজি আছেন? এখন রাসূল আল্লাহ আমার সামনে কহে আল্লাহ তাআলা, এই জন্য আমি তোমার জন্য মায়ের খাইলে আমার কষ্ট লাগে না। আল্লাহ তোমার জন্য মায়ের খাইলে আমার কষ্ট লাগে না, কিন্তু তোমার অবমাননা করলে আমার বরদাস্ত হয়। আল্লাহ ডাক দেওয়া হয় আমি বানাইছি, নিজের ফুট যদি বাঘের দাঁড়িয়ে ধরে টান মারে বাঘের করলাম কথা লাগে না। চুলো ধরে খাবলায় কান ধরে ছেড়েছে, এটা বড় চঞ্চল, আপনার অত কষ্ট লাগে না, কিন্তু আপনার মা দেখলে সহ্য করে না। এটা ধরাস না, ঘুমে গেছেন কেন? মা বাবা আপনার মা বাবা সহ্য হয় না, মার কাছে আপনার কষ্ট লাগতো। ঘুমো ধরে রেখে না, এটা আমার হুলাটা আমার দাঁড়িয়ে ছেড়ে ছিঁড়ে আমার অত্তা লাগে না, কিন্তু আমার আল্লাহ আমি মানুষ বানাইছি, এটা উল্টা পাল্টা করলে আমারও তো কষ্ট লাগে না, কিন্তু আমার নবীকে করলে আমি আল্লাহ বরদাস্ত করি না। হ্যাঁ, আমার নবীর জামা ছিঁড়ে লেগো এই বেয়াদবরে ছাড় দেওয়া চায় না। রাসূল বদ্ধ করে দিয়েছে, আল্লাহ তোমার কুকুর সমূহ থেকে একটা কুকুর এর উপরে তুমি চড়াইয়া দাও, কুকুর দিয়ে এর বদলা নেও। রাসূলের দোয়া হোক আর বদদোয়া হোক, জবান মুবারক থেকে বের হইতে দেরি হয়, কবুল হইতে এটারও অনেক কথা আছে, কইতে গেলে কয়েক ঘন্টা যাবে। রাখলাম নবীজির দোয়া বদদোয়া যে কত তাড়াতাড়ি কবুল হয় এটার ঘটনা অনেক। হ্যাঁ, দুটাইতে দেরি, এটা সাহাবীরাও জানতেন, কাফেররাও জানতেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে বের হইতে দেরি হয়, কবুল হইতে দেরি হয়। আবু হুরায়রার মার জন্য রাসূল দোয়া করে, আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা, আয় আল্লাহ আবু হুরায়রার মারে তুমি হেদায়েত করো। আবু হুরায়রা ওই মাসের দৌড় আর জন্য কাপড় টান্ডা ধরছে, ওই মিয়া তোমার মার লেগে দোয়া করে, তুমি তো নষ্ট করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কয় স্যার স্যার খাবো বলে কে রে, হাসপাতাল বাড়ি। আমি দইরা বাড়িতে গিয়ে দেখতাম চাই দোয়া আগে গেছে না আমি আগে গেছি, কোনটা আগে গেল? হেদায়েতের দোয়া আগে যায় না আমি আগে যাই। দইরা বাড়িতে গিয়া দরজার মধ্যে তালা দিছে, মা মা কয় কে রে? লক্ষ্মীমণি, যাদুমণি, কলজার টুকরা, আমার আবু হুরায়রা আইছো?
ওরা সব বুড়া প্রত্যেক দিন করতে গাইছ আগে কম মোহাম্মদের দরবার সারবি নি এরপরে দরজা করুন আর আজকে কর লক্ষ্মীমণি জাদুমণি কলজার টুকরা রাত তোর দরজা খুলে দিতেছি আর পানির শব্দ শোনা যায় আমার মা যেন কুয়ার থেকে পানি উঠাইয়া গোসল করতেছে কত নরম হয়ে গেল যে বিষয়টা কি মনে হয় আমি আমার মার গাইতে পৌঁছার আগে আগে রাহমাতুল্লিল আলামিনের হেদায়েতের দোয়া আমার মার কাছে পৌঁছে গিয়েছে ঠিকই গিয়া দেখে দরজা খুলছে পাকনা চুল ভাই ভাই পানি পড়তেছে আর কো বাবা আজকে কই গেছলে রে যাওয়ার পর থেকে আমার ভিতরে একটা জ্বালা যন্ত্রণা শুরু হয়েছে পানি দিলাম তো কাম হয় না আমার মন খালি বলে তুই তো মোহাম্মদের কাছে গিয়ে খারাপ হইছিস না এত গালি দে সত্যি লাগাস না পাল্টা দেওয়া হতেস না এই যুগে তুই মন সন্তান হয় না রে তুই যেই মোহাম্মদের কাছে গিয়ে এত ভালো হইলি আমার মনটা জানে কেন খালি শর্টপটি করতেছে ওই মোহাম্মদ যদি একটা নজর দেখতাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কয় এমনে না দোয়া কবুল হয়ে গেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মাকে ধইরা ধইরা রাসূলের দরবারে নিয়ে হাজির করলেন নবীজির চেহারা মোরকের দিকে তাকাইয়া তরতর করে কাঁপতাছে আর কয় মানুষ আমার ভুল বুঝেছে আপনি বলে মানুষ খুন করে ফেলেন আপনি বলে বাবার কুল থেকে মার কুল থেকে সন্তান কেড়ে নিয়ে যান কিন্তু আজকাল আপনার চেহারায় প্রমাণ করে আপনি আল্লাহর পয়গম্বর সন্দেহ নাই কালিমা করে মুসলমান হয়ে গেছে এখন চিন্তা করেন কত তাড়াতাড়ি দোয়া করলো বৌদ্ধ ওই রকম বৌদ্ধ কাফেরও কইছো একবার কইলি তুমি আর যখন কইলি যান একবার রসুল মদিনা যাওয়ার পরে আবু জাহিল কয় মুহাম্মদের উপরে ফেরত দাও না তোমার দেশে হামলা করা হবে মুরব্বীরা কয় লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা এখন তো আবু জাহিল হামলা করলে আমরা কেমন সুযোগ যুবকরা কয় মুরব্বীরা ভয় করেন না রসুল আসে নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত দিয়ে আমরা আনছি কেউ কারোর দাওয়াত দিয়ে আনলে বুঝে শুনিয়ে আনে কেটা কিতা করে নেবে ঠিক না আমরা বুঝে শুনিয়ে আনছি আপনার ভয় পাই না আবু জাহিলের দিকে আবার পাল্টা হুমকি দিয়া কবিলায় আউসের সর্দার উনার নাম সাদ ইবনে মাজ রাদিয়াল্লাহু আনহু কয় এ আবু জাহিলা হুমকি দিস না তোর হুমকি ডরাই না যেই সময় ঈমান ছিল না ওই সময় তোর ট্যাক্স দিছি না এখন ঈমান এনেছি ঈমানদার কোন বেঈমান কাফেরের চোখ রাঙ্গানি ভয় পায় না আমাদের দেখে বিন্দু পরিমাণ রক্ত থাকা অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো মক্কায় ফেরত দেওয়া হবে না তোর দেশ হয়েছে দিকে মক্কা আইসি দিকে তোর ডরে যাবো আমার যদি কিচ্ছু কস তাহলে কালকেই তোমরা ফটটা বন্ধ করে এলাম তখন আর আতে মারতাম না বাতে মারতাম অর্থাৎ মক্কা থেকে ব্যবসা করতে গেলে সিরিয়া যাওয়ার লাগে আর যাইতে গেলে মদিনা হয়ে যাওয়ার লাগে আমরা বাড়ি যাওয়ার লাগে কালকে তোমার রাস্তা বন্ধ করে দেব হয়তো তুমি হতো আচ্ছা উমাইয়া ইবনে খালফের দিকে বুঝা কয় এই উমাইয়া তোর সাথে আমার বন্ধুত্ব তো চূড়ান্ত কথা কয়ে যায় আর তো আইতাম না চূড়ান্ত কথা কই শোন আমি রসুলের জবান মোবারক থেকে শুনছি মুসলমানরা তোরে কাটবো তুই মুসলমানের হাতে কাটা পড়বে রসুলের জবান মোবারক থেকে শুনছি উদ্দুর কইতু একদম গর্বিত যাওয়ার পরে তার বউ কি হয়েছে তোমার যেমন বোঝা যায় জান কোন নান্দায় বাড়ি ফত পাইতেছে না কারণটা কিটা কারণটা কিটা আরে আমার মদিনার যে বন্ধু সে বলছে মুহাম্মদের জবান থেকে বলে শুনছে মুসলমানরা বলে আমার কাটতে লাগবো বসে আর কয় তুমি যে কি জাতের নেতা হইলা বুঝলাম না কাটতে লাগবো কাটতে তোর না হতো করতে পারে তুমি কি নেতা হইছো এটা উন তো যেমন বোঝা যায় তোমার জানো হলে বেরিয়ে যাবো কিটা তখন উমাইয়া ইবনে খাল কয় এই মেয়ে লোক মানুষ কত তার বেশি কথা বলছে না তুই মোহাম্মদ চিনো মোহাম্মদ কারে কয় মোহাম্মদ ওই ব্যক্তি যার জবান থেকে কিছু বের হয়ে গেলে আসমান যেমন সত্য জমিন যেমন সত্য তন্ন সূর্য যেমন সত্য ঠিক তেমনি ভাবে মুহাম্মদের জবান থেকে যা বের হয় তার সত্য মিথ্যা হয় না ও তো আমিও তো জানি না তো শেষ বদরের যুদ্ধ শুরু হয়েছে ওরা বুঝাইলে কে হয় উমাইয়া তোমার লোক লস্কর লয় রেডিও তুমিও জান না বলো ভাই আমার শরীর বানা শরীর বানানো মানে এই কথাই দেখেছি এমনি তুমি যদি আমাদের সাথে না যাও তোমার বিরুদ্ধে অ্যাকশন তো আবার অ্যাকশনে গেলে তো ভাবতো না আচ্ছা ঠিক আছে যাও মানে রেডি হয়েছে যাবে লেগে কিছু দূর গেছে বলে বউ আবার ডেকে নিছে নিয়ে তুমি যে যাইতেছো মুসলমানের সাথে মার করতা তোমার মদিনার দুস্তের কথা বুঝলা দিছ কইছিল যে মরণের কথা কেউ বলে না কত যাও যে আমি না গেলে এরা যায় না আমি রাস্তার গিয়ে যে কোনো বাহানা দিয়া বাইক গাড়ি ফেরম আউস না পৌঁছে দিয়ে রাস্তার মধ্যে গিয়ে আমার ফেসাবে ধরলিস তোমরা একটু সামনে যাও আমি ফেসাব ঠকে দিই ও বাচ্চা চাই
আর রসুলের কথা তো সত্য মনে লাগবো, হে বাবু কেমনে? তার সাথীরা কয় আপনি আমাদের লিডার, আপনার সিকিউরিটির দরকার, অতএব আপনি সামনে দেন, তোমার খালি একটা অসুবিধা, আমরা 3 দিকে খালিলাম নিরাপদ, কেউ যেমন আপনার হামলা করতে না পারে, আপনার লই যান। আর এই অবস্থায় তারে বেড দিয়া বদরের যুদ্ধে নিয়েছে। যেই মাত্র বদরের মাঠে গেছে, হযরত বিলাল দেখে চিৎকার শুরু করছে, ওই যে উমাইয়া আছে, যেই উমাইয়া মক্কার জিন্দেগি আমাকে এমন পিটানি পিটাইছে, আজ পর্যন্ত আমার হাড়ে হাড়ে চূড়ায় চূড়ায় ব্যথা হয়। রে সাহাবীরা, যদি বদরের জমিন থেকে বিরত যায়, আমি ঠান্ডা হবে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, এই তোমরা চিল্লাচিল্লি করো না, একটা বর্ষা আমার হাতে দাও, আমি তোমরা কেউ কিছু কর্মত্ব না, আমি হেরে, আমি জীবনে কেউ রাত লাগাইছি না, আমি আজকে একটু লাগাম। আর হেও গুলা সর রসুলের দিকে যাইতেছে, আপনি জীবনে মায়ের করছেন না, মায়ের কায়দা কানুন জানতেন না, হে তো আপনার মেরে দিল। রসুল বলেন তোমরা সরো না, রাস্তা দেওয়ার কাছে। সাহাবীরা যদি রসুল এত বর্ষা দিছে, কিন্তু প্রস্তুতি লিয়া আমির হামজা আলী এরা দাঁড়িয়ে রয়েছে যে বেকার তুললে আমরা বলো, রসুলকে সরো, মরণ তোর লেখা হয়ে গেছে। রসুল বর্ষাটা দিয়া এর গানের মধ্যে গুলো খুচা দিছে মাত্র, সামনে খুশি রয়েছে, একটু ছিড়ছে আর কি, এমনি হে মারি ছুড়ে একটা সিলে ছিলাম বর্ষা লোকেরা সামলানা মাত্র একটু তুমি একটা নেতা, একটা লিডার, সামরা ছিলাম সেইটা করে। উমাইয়া ইবনে খালদ কয়, তোমরা তো দেখো সামরা ছিড়ছে, কিন্তু ব্যথা কত প্রকার কি কি এটা আমি বুঝি, তোমরা বুঝতে না। কারে কও? এরপরে এই সিরাটা কে দিছে জানো? আমির হামজা আলী দেয় নাই, এমন এক ব্যক্তি যে একটু থুতু দিলে আল্লাহর কসম, জামানতের কসম করে বলি, মুহাম্মদের থুতু বর্দা আমার নাই। সেই উমাইয়া কাফেররাও কি করে শুনেন তো, রসুল বদুয়া দিয়েছেন কত। আচ্ছা তো দেখো, আবুল আহাবের ছেলে সিরিয়া গেছে ব্যবসা করতো, কাফেলা লইয়া তাবু গাছে, তাবু গাইয়া তারা বিশ্রাম নিব, এমনি দেখে ফারেক টিলার মধ্যে এক বাঘ বইয়া খালি চোখ হেরে দেয়, যেমন বোঝা যায় গোয়েন্দা অফিসার আসা, হেও বুঝে রয়েছে, বুঝছে এই আমার সাথীরা বলে কি তো মোহাম্মদ হাসান তো বলতেন কুত্তা, এটা তো বাঘ, কুত্তা তো না। হ্যাঁ, মোহাম্মদ কুকুর বাঘই বুঝাইছেন। বলে কেমনে? চতুষ্পদ জানুয়া, একমাত্র কুত্তার বাঘ ছাড়া সকলেই পেশাব করার সময় পাও আলগি দেয় না, কিন্তু কুত্তার বাঘে পেশাব করার সময় ঠ্যাং আলগি দিয়ে পারে। মুতায় মুতায় কুত্তার বাঘে একটা মিল আছে। আপনি চিন্তার দরকার নাই, আমাদের লিডারের ছেলে, আপনার নিরাপত্তার ব্যবস্থা আমরা করবো। উপরে জায়গা করছে, আপনি এখানে ঘুমাইন, আমরা নিচে ঘুমাইলাম। বাঘের নিয়ম হইলো খাইলে নিচে যারে এর আগে আগে যারে ভাই আপনি ঘুমান, চিন্তার কারণ নেই। ঘুমাইছে বস্তার উপরে, কারণ নিরাপত্তা আছে, সিকিউরিটি দেওয়া হয়েছে। এখন ঘুমাইছে, নাক ডাক আরম্ভ হয়েছে, বাঘে কয় আমারও যাওয়ার টাইম হয়েছে। বাঘের নাকের মধ্যে আল্লাহ আবুল আহাবের ছেলে উতবার শরীরে যে গন্ধ আছে এটা ফিট করে দিছে, ফিট করে দেওয়া হয়েছে, এই গন্ধে যারা খাইবে এরে ধরবে। বাঘ আইয়া এক একটা নাক দিয়া চেক করে, গন্ধ তো মিলে না, প্রত্যেকের আলাদা আলাদা গন্ধ আছে না। বড় ভাইয়ের গেঞ্জি আর আব্বার গেঞ্জি এক সমান হয় না, কই এক সমান ওই কথা হচ্ছে না। আমার বড় ভাই আর আব্বার গেঞ্জি এক সমান, কোনটা আব্বার কোনটা ভাইয়ের বোঝা যায় না। ফুকুর থেকে ডাক দেখা হয়েছে আমার গেঞ্জি লইয়া, এখন কোন গেঞ্জি লইয়া যাবো আর মাইর খামো, এখন সাইজ তো বুঝি না, তো নাক নাকও লাগাইতাম। আব্বা শরীরের গন্ধ কোনটা আর বাইশের গন্ধ দিয়া বের করছি, প্রত্যেকের শরীরে আলাদা একটা গন্ধ আছে। বাঘের নাক ফিট করে দিয়েছে, বাঘেও চেক করে, গন্ধ তুমি না। এটা গেল আল্লাহ নবীর দুশ্মনরা গেল, মাথা ঘুরাই দেয় বস্তার উপরে একটা কত হিজারও চেক করে দেয়, খালি এখানে চেক করতে এই যে আমার আসামি হয়ে গেছি, তারপর ধরেছি দইরাও টলা যেভাবে মুরগি ধরে কেক করতে না, কেক নাই, নিচে আনছে হাত এখানো, পা এখানো, নারী বুড়ি আর এখানো সরাইয়া থইছে, আবার পাহাড়ের টিলার দিয়া বইয়া ফলকহীন দৃষ্টিতে ফাতিও মারে না, চাই রয়েছে। এরা যে চিল্লা উঠতে চিল্লাইবো এটা দেখবো লেগা, এরা বলতে কইতে আমরা সরকারের চলে নাই রে শেষ। আল্লাহ তখন আয়াত নাযিল করছে, ধ্বংস হয়েছে নি? আর তোর কম নিমকারাম ধ্বংস হয়েছে নি? ওই আল্লাহ আয়াত নাযিল করে বলে
কুতিলাল ইনসানু মা আকফারাহু। আল্লাহ বলেন মানুষ ধ্বংস হোক, মানুষ বড় নিমক খারাপ। এই অতক্ষণে সামনে নজর কইয়া আয়াত আইলাম। এখন ব্যাখ্যা করতে গেলে রাত হইব আবার সামনের বছর ইনশাআল্লাহ। জোরে এখন ঠিক না? আল্লাহ আমরা তৌফিক দাও, সকলে বলেন আমিন। দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين तमाम জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে আসামির বেশে অপরাধীর বেশে বিক্ষোভ কান্নারের মতো আলেম উলামা নিয়ে সাদাদারিওয়ালা মুরব্বী নিয়ে নওজোয়ান ভাইদেরকে নিয়ে মাসুম বাচ্চা নিয়ে পর্দার আড়ালের নেককার মা বোনদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম। মেহেরবানি করে গো জিন্দেগির গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিন জানি না আজকের এই মোনাজাত কার জন্য জানি জীবনের শেষ মোনাজাত। কত মানুষ ঘুমায় আর উঠে না, কত মানুষ ঘর থেকে বের হয় আর ঘরে ফিরে আসে না। জানি না গো কার জন্য কাফনের কাপড় দোকানে জমা হয়ে গেছে। আল্লাহ মৃত্যু আসার আগে আগে কাফনের কাপড় গায়ে লাগানোর আগে আগে আমাদের মাফ করে দাও। রব্বুল আলামিন তুমি যদি মাফ না করো বলো না আমরা কার কাছে যাব? আমাদের তো যাইবার আর কোনো জায়গা নাই। আল্লাহ দুনিয়াতে দেখেছি ছোট সময় দুষ্টামি করলে আব্বার কাছে বিচার গেলে আব্বার ভয়ে সারাদিন বাড়িতে যেতাম না। সন্ধ্যা হয়ে গেলে ঘরের পিছনে দরজায় গিয়ে মা মা বলে ডাক দিলে এমনি দেখতাম মা দরজা খুলে দুইটা হাত বাড়াইয়া দিত আর দেখে বলতো আরে বাবা সকলে ভুলে গেল আমি তোর গর্ভধারণী মা, তোকে ভুলে যেতে পারি না। সন্তানকে বুকে জড়াইয়া জীবনের সব অপরাধ মাফ করে দেয়। আল্লাহ তুমি তো মার চাইতে কোটি কোটি গুণ বেশি দয়ালু গো আল্লাহ, মেহেরবানি করে জিন্দেগির গুনাহ মাফ করে দাও। জন্য এই মাহফিল নাজাতের ওসিলা বানায়া দাও রব্বুল আলামিন। প্রভু হে আমাদের পক্ষ থেকে লাখ কোটি দুরূদ আর সালাম সোনার মদিনা পৌঁছাইয়া দাও। যত মুমিন মুমিনাত কবরে ঘুমাইয়াছেন গো সকলের কবরের আযাব মাফ করে দাও। এই এলাকার মাটির নিচে যত মুর্দা ঘুমাইয়াছেন সকলের কবরের আযাব মাফ করে দাও। বিশেষ করে আমরা হাত বাড়াই না, জানি না গো কালমা নাই কালাব্বা নাই। আল্লাহ মার কথা বলতে পারি না, কত লাথি মার কলিজায় মেরেছি, কত রাত গেল আমি আমার মাকে ঘুমাইতে দেই নাই। আল্লাহ ওই মা যাদের নেই গো মার কবরে আযাব দিও না। আল্লাহ মার কবরে আযাব দিও না, মার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন। আব্বার কবরে আযাব দিও না। আব্বা ভালো জিনিস খাইলে না, ভালো কাপড় পরলো না, টাকা খরচ হয়ে যাবে, সবকিছু রেখে দিয়া শূন্য হাতে ওই গুরুস্থানে বাঙ্গা কবরে ঘুমাইয়াছে গো আল্লাহ। মেহেরবানি করে আব্বার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন। এই মজলিসপুর আসলে যাদের কথা বেশি বেশি মনে হয় শেখ দিগলবাগী রাহমাতুল্লাহ আলাইহি, এই মজলিসপুরের সাথে তার আত্মার সম্পর্ক ছিল। আল্লাহ কাসাইদের হুজুর আব্দুর রহমান সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ওনারা আজকে আর দুনিয়াতে নাই। আল্লাহ মেহেরবানি করে
আল্লাহ সাইয়্যিদি ওয়া মুরশিদি শাইখে দিগলবাগি রাহমাতুল্লাহ আলাইহি এবং আমার শ্রদ্ধেয় শ্বশুর কাছারির হুজুরকে আল্লাহ তাদেরকে জান্নাতের সুউচ্চ মর্যাদা দিয়ে দাও। আল্লাহ পাকরাঙ্গাল ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর আল্লাহ মুফতি সাহেব হুজুর সহ যারা কবরে ঘুমায় আছেন গো জান্নাতের সুউচ্চ মর্যাদা দিয়ে দাও। রব্বুল আলামিন আমাদেরকে তাদের সঠিক উত্তরসূরি বানায়া দাও। আল্লাহ আমাদেরকে মক্কা মদিনা বারবার জিয়ারত করার তৌফিক দাও। যেদিন মরণ দাও গো ঈমানের সাথে মরণ দিও, বেঈমান বানায়া কবরে নিও না। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين برحمتك يا